হঠাৎ বাড়িতে কোনো অতিথি আসলে আমাদের খুবই কম সময়ের মধ্যে একটি স্পেশাল নাস্তা তৈরি করে দিতে হবে। তখন তোমরা এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে সহজেই তৈরি করে দিতে পারবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ের মধ্যে সহজেই কিভাবে পোহা বানানো যায়। তো প্রথমে এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি, তারপর আমি দিয়ে নিব কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কা, তারপর দিয়ে নিব ছোলা। এগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সবগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো দেখো এখানে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে নেবো স্বাদ মতো নুন, হলুদ এবং আমি দিয়ে নেবো অল্প মিট মশলা। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। তারপর কিছুক্ষণ এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। বাড়ির লোককে অথবা যে কোনো অতিথিকে একবার খাওয়ালে আবার খেতে চাইবে, এতই টেস্টি এই পোহা। সবগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমি এটাতে দিয়ে দেবো চিড়েটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে আমাদের চিড়েটাকে ঝরঝরা রাখতে হবে, তাই জন্য আমাদের চিড়েটা অত বেশি ধোয়া যাবে না, তা না হলে নরম হয়ে যাবে, ঝরঝরা হবে না পোহাটা, তখন খেতেও খুব একটা ভালো লাগে না। তার জন্য আমাদের ঝরঝরা রাখতে হবে চিড়েটাকে দিয়ে নেওয়ার পর আমাদের ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। যত বেশি ভাজা হবে তত টেস্ট হবে এটার। তো দেখো এখানে আমাদের পোহাটা রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে আমাদের পোহাটা। খুবই কম সময়ে ঝটপট একটি নাস্তা তৈরি করতে হলে এই রেসিপিটা বেস্ট রেসিপি। তোমরা ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে, খুবই টেস্টি একটি রেসিপি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। টাটা।